প্রশ্ন তুলে ধরব, আর এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের কাছেই আছে। আর যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তার জন্য পুরস্কারও আছে। প্রশ্নটা আগে বলি, এই যে মহামন্ত্র কৃষ্ণ নাম বলা হলো, কতগুলো নাম আছে, কতগুলো অক্ষর আছে? 16 নাম 32 অক্ষর। মা আমার ঠিক বলেছে। আচ্ছা মা, এবার বলুন তো, এই 16 নাম 32 অক্ষরের মধ্যে কটা হরে আছে, কটা কৃষ্ণ আছে, কটা রাম আছে? না মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কটা হরে আছে? হরে আছে 8টা। কটা কৃষ্ণ আছে? কৃষ্ণ আছে 4টে। কটা রাম আছে? 4টে। এবার আপনাদের সামনে প্রশ্ন আছে যে 4টে কৃষ্ণ কে কে, 4টে রামই বা কে, আর 8টা যে হরে আছে এরাই বা কারা? এই প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন কেউ, এই উত্তরটা যদি কেউ দিতে পারেন, এটা একটা নুনের প্যাকেট। আমি নির্মলদার দোকান থেকে নিয়েছি, ওনাকে বলে এসেছি এরকম যদি মায়েরা বাবার উত্তর দিতে পারে এরা নুনের প্যাকেট আমার আরো লাগবে। তাহলে এখন আপাতত দাও, এগুলো আপনাদেরকে পুরস্কার দেবে। ওমা, এমন কিছু দাম নয়, 5 টাকা দাম নুনটা, কিন্তু উত্তরটা দিতে পারলে এই 5 টাকাটা অনেক আপনাদের কাছে। কেন বলুন তোমার? আপনি 1 কড়া তরকারি করবেন, তাতে 500 টাকা খরচা। 1 ফোঁটা যদি না দেন কি হবে? 500 টাকা তরকারি, 1 কড়া তরকারি বেকার খাওয়া যাবে না। তাহলে আমি ভালো পুরস্কার দিচ্ছি তো নাকি? হ্যাঁ, নাকি সোনার আনতে দিলে খুশি হতেন নাকি? তোমার সোনা তো চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। তাহলে মা, আপনাদের জন্য তোলা রইল। তাহলে উত্তরটা যদি কারো জানা থাকে বলবেন যে 16 নাম 32 অক্ষরের মধ্যে 4টে রাম কে কে আছে, 4টে কৃষ্ণ কে কে আছে, আর 8টা হরে বা কে আছে? মা নেবেন? নুনের প্যাকেট নেবেন? দরকার নেই বলছি সবাই। উত্তর জানা থাকলে তো তবে নেবেন। আপনারা কি কীর্তন শোনেন না নাকি? আপনারা কীর্তন শ্রবণ করেন, কিরম করেন জানেন? আসলে আপনাদের দুটো কান তো খোলা, আর কীর্তন শ্রবণ করছেন, কীর্তনিয়া নিশ্চয়ই বলছে। আপনারা যদি একটা কান এরকম চাপা দিয়ে রাখেন, তাহলে এটা দিয়ে ঢুকার এটা দিয়ে বেরোবে না, তাহলে কিন্তু মনে থাকে। আসলে কি আপনাদের দুটো কানই তো খোলা, যা বলে যাবো সব এখান দিয়ে শুনে ওখান দিয়ে বেরিয়ে। তাহলে এবারে আসুন সেই তত্ত্ব কথা। কিন্তু তার আগে মা আর একটা যে আমার ব্যাপার আছে, এইটাই হচ্ছে আসল খবর। এবার বলে দিই, আপনাদের সামনে যে আমি যে তত্ত্ব কথা বলবো আপনাদের সামনে, একটা প্রবাদ বাক্য কি আছে জানেন? বলছে কিছু দিলে কিছু পাওয়া যায়। ঠিক মা? তাহলে কিছু দিলে কিছু পাওয়া যায়, তো আপনারা কিছু দিন, তবে তো আমার কাছ থেকে কিছু পাবেন। ঠিক মা? এবার মায়েরা হাসছে, ওমা কিছু দিতে হবে তবে কিছু পাওয়া যাবে। ভালো করে শ্রবণ করবেন আমার কথাগুলো। মা, এই কথার ভেতরে উত্তর লুকিয়ে আছে। আমি জানি আমার মায়েরা বাড়ি থেকে আসার সময় আমাদেরকে দেওয়ার জন্য সেই বস্তুটা এনেছে। আমার এই বাবারাও এনেছে, আমি জানি। আমার বাবাদের কাছে আছে, মায়েদের কাছে আছে। কিন্তু মাগো, আজকে
যে জিনিসটা আপনারা বাড়ি থেকে এনেছেন সেই জিনিসটা যদি আমাদেরকে না দিয়ে যান তাহলে কিন্তু মা ছেলের সঙ্গে বিরাট ঝগড়া হয়ে যাবে, বাবাটার বাবা বিরাট ঝগড়া হয়ে যাবে। আপনারা এনেছেন আমাকে দেওয়ার জন্যে, আমার সম্প্রদায়কে দেওয়ার জন্যে, কিন্তু মা আমি সেই জিনিসটা আপনাদেরকে বাড়িতে ফিরে নিয়ে যেতে দেবো না। মা দয়া করে বাড়ি থেকে যে জিনিসটা এনেছেন আমাদেরকে দেওয়ার জন্যে আপনারা দয়া করে আমাকে দিয়ে যাবেন, আমাদেরকে দিয়ে যাবেন, বাড়িতে ফিরে নিয়ে যাবেন না মাগো। আমার বাবাদের কাছে বলবো কোলের মানুষ রে তাহলে মা ওমা এবার বলুন তো এই অদম সন্তান আপনাদের কাছে কিছু চাইছে, মা আমার দেবার জন্য প্রতিপ্রতি করছে। আগে আমাকে বলতে দিন, উত্তর আপনাদের ভেতরেই রয়েছে। ওমা এই অদম সন্তান আপনাদের কাছে কিছু চাইছে, আপনারা কারা কারা দেবেন একটু হাত তুলুন তো। আপনারা দেবেন না? ভয় লেগে গেছে যে 500 টাকা করে নোট দাও। ওমা ওমা বসুন না, বসুন না, একটু বসুন না, আমি নেবো নেবো নেবো, আমি আমাকে বলতে দিন মা, আমাকে বলতে দিন। আগে দিয়ে দেবেন, আগে দিয়ে দেবেন না বলবো নেবো, আপনার কাছে আমি প্রথম নেবো। ঠিক আছে একটু বসুন। তাহলে মা যারা যারা আমাকে দেবেন কিছু একটু হাত তুলুন। যারা হাত তুলেন না বাড়ি থেকে নেমেছেন তো, সব এনেছেন তো তোমার? আচ্ছা আমার বাবারা এই অদম সন্তান কিছু চাইছে, দেবেন তো? যারা যারা দেবেন আমার বাবারা একটু হাত তুলুন। বাবারা ভয় পেয়ে গেছে, ছেলে আমার যদি এখন 500 টাকা করে নোট চায় কোথা থেকে দেবো। আমার অনেক মাও ভয় পেয়ে গেছে যে কোথা থেকে দেবো। কি বল শৈলেন্দা? হ্যাঁ ভয় মানে বিরাট ভয় পেয়ে 500 টাকা নোট দিতে কিন্তু ভয় লাগে। আচ্ছা এই মা কিন্তু আমাকে দেবে বলে উঠে এসেছে, আমি মাকে দাঁড় করে দিচ্ছি। আচ্ছা মা এবারে আপনারা কিন্তু কথা দিলেন মা, এই মা মনসার মন্দিরে বসে আপনারা কথা দিয়েছেন আমাকে দেবেন। যদি না দিয়ে বাড়ি ফিরে নিয়ে যান কিন্তু মা ছেলের বিরাট সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে। কিন্তু ওমা ওকে ওমা আপনারা কিন্তু মা মনসার মন্দিরে বসে কথা দিয়েছেন, অবশ্যই কিন্তু দিতে হবে, ফিরে নিয়ে গেলে হবে না। কিন্তু আমার বাবারাও ভয় পেয়ে গেছে, কিন্তু দিতে হবে। তাহলে আপনারা ভয় পাননি তো? দেবেন তো মা? একবার জোরসে উলুধ্বনি দিয়ে জানান। চেয়ে নি না তোমার, চেয়ে নিয়ে এই সময় নাহলে পালাবে সব, বাড়ি নিয়ে চলে যাবে। ওমা পুরোনো 500 টাকার নোট একটা করে দিয়ে যাবে। আগে কাছে পুরোনো নোট। ঠিক আছে মা এবার বসুন। আমি যে এতক্ষণ আপনাদের সামনে এই হাস্যকৌতুক করলাম এর মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। আমি কি বলেছি মনে করে ভালো করে দেখবেন যে আমার মায়েরা বাবারা আমাদেরকে দেওয়ার জন্য যে বস্তুটা এনেছে সেটা যেন বাড়ি ফিরে নিয়ে যাবেন না, আমার থেকে দিয়ে যাবেন। তাহলে এবার চেয়ে নিই,
চেয়ে নিন, কি চাইবো চেয়ে নিন। হ্যাঁ, আশীর্বাদ দাও গো মাতা, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও গো পিতা, আশীর্বাদ দাও, যে বাড়ি থেকে যা বস্তুটা এনেছেন আমাদেরকে দেবার জন্যে, তাই দয়া করে মাগো সেই আপনাদের চরণ ধুলি, আপনাদের চরণের আশীর্বাদ আমাদের মাথায় রাখবেন মাগো। আপনাদের চরণ ধুলি থেকে আমরা যেন বঞ্চিত না। দয়া করে আপনাদের চরণ ধুলি বাড়ি
আমি টাকা পয়সা চাইনি গো মা। আমার ওই মা আমাকে টাকা দিতে এসেছিল। আমি বললাম মা একটু বসুন, আমার কথাগুলো শ্রবণ করুন, আমি আপনার কাছ থেকে পরে পয়সা নেব। একটা কথা মা, আপনারা কত দেবেন আমাকে? 10, 20, 50, 1000, 2000? আমার গোবিন্দ যখন দেবে আমার গরিব ছেলে হবে না গো মা। ভগবান দিতে দেয় না গো মা, আর মানুষের দিলে কুলায় না। আপনারা দয়া করে শুধু আশীর্বাদের চরণ ধুলিগুলো আমাদের মাথায়। আর আরেকটা কথা মা, আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন। এই অধম সন্তান আপনাদের সামনে এসেছে হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করতে, কিন্তু হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করার মতো আমার ক্ষমতা নেই গো মা। তাই এই হরিকথা শ্রবণ করাতে করাতে আমি অনেক ভুল ভ্রান্তি কথা বলে থাকবো। আমার ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে রাখালে অধিক কথায় অধিক দোষ, একটু বুঝে শুনে কথা দোষ। তাই মা গো, আপনাদের সামনে 3টে ঘন্টা থাকবো আমি অনেক সার অসার কথা বলে থাকবো, অনেক ভুল ভ্রান্তি কথা বলে থাকবো, অনেক ভালো মন্দ কথা বলে থাকবো। আপনাদের চরণে নিবেদন রইল আমার, আপনারা আমি সার অসার যাই বলি না, অসারটিকে বাদ দিয়ে দেবেন, শুধু সার অংশটিকে গ্রহণ করবেন। ভালো মন্দ যাই বলি না কেন, মন্দটিকে বাদ দিয়ে দেবো, শুধু ভালো অংশটিকে গ্রহণ করবো। আর আমাকে আপনাদের ঘরের নিজ নিজ সন্তান মনে করে শুধু আশীর্বাদ করবেন। আমি যেন রাধা কৃষ্ণের যুগল চরণ সারা জীবন আমি যেন সেবা আসুন মা। হরে কৃষ্ণ নামে কি বলেছিলাম যে কটা কৃষ্ণ আছে? 4টে কৃষ্ণ আছে মা, 4টে রাম আছে, 8টা হরে আছে, তাহলে 4টে কৃষ্ণ। আমি প্রথম থেকে শুরু করছি মা। প্রথম কৃষ্ণ হলো আমার গোলকের ভগবান এবার আসুন, আপনাদের সামনে কিন্তু উত্তর পড়ে আছে। গোলকের কৃষ্ণ দাপর যুগে কোথায় জন্ম নিয়েছিলেন মা? ও মা, গোলকের কৃষ্ণ দাপর যুগে কোন নার্সিং হোমে জন্ম নিয়েছিল? উদয়নারায়ণপুরে। তুই দেখেছিলি? অনেকে তখন ছিল মনে দেখেছিস? ঠিক মা, উত্তর তো আপনাদের কাছেই আছে। কতদিন আগে জন্মাষ্টমী হলো গো মা? তাহলে গোলকের কৃষ্ণ দাপর যুগে কোথায় এসেছিল মা? কংসের কারাগারে, কোনো নার্সিং হোমে নয়। তাহলে 1 নম্বর কৃষ্ণ হলো গোলকের কৃষ্ণ। 2 নম্বর কৃষ্ণ কোথায় এলেন? না, দাপর যুগে কংসের কারাগারে। কংসের কারাগারে কতক্ষণ ছিলেন? 5 মিনিটও থাকেনি। পশুদের মাথায় করে নিয়ে চলে গেছিল কোথায়? নন্দালয়। তাহলে কংসের কারাগার থেকে কৃষ্ণ কোথায় গিয়েছিল? তৃতীয় কৃষ্ণ আমার বৃন্দাবনে ছিল। তাহলে দ্বিতীয় কৃষ্ণ হলো বৃন্দাবনের কৃষ্ণ, ঠিক আছে। আর চতুর্থ কৃষ্ণ, প্রথম কৃষ্ণ গোলকে, দ্বিতীয় কৃষ্ণ কংসের কারাগারে, তৃতীয় কৃষ্ণ আমার বৃন্দাবনে লীলা করেছিলেন।
হস্তিনাপুরে ছিল, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। তারপর কি হয়েছিল, সেই কৃষ্ণমার চলে গিয়েছিল দ্বারকায়। দ্বারকায় গিয়ে 125 বছর রাজত্ব করেছিলেন, তারপর দেহ রেখেছিলেন। কি গো মা, তাহলে 4টে কৃষ্ণ কে কে হলো? প্রথম হচ্ছে গোলকের কৃষ্ণ, তারপর হলো মথুরার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ। নিতাই গৌর গোবিন্দ বল। একবার দেখি। এবার আসুন, 4টে রাম আছে না? 4টে রাম কে কে? চলুন সত্য যুগে। সত্য যুগে রাম ছিল আমার ভিগু রাম, যে ভিগু মুনি ভগবান নারায়ণের পক্ষে পদাঘাত করেছে। কেন করেছিলেন মা? না, অসুরদের অত্যাচারে স্বর্গ রাজ্য বিপর্যস্ত। স্বর্গের দেবতারা ছুটছে, স্বর্গের আশ্রয় পাচ্ছে না, অসুররা তারাও করে যাচ্ছে তাদেরকে। এই যে মা আজকে মহালয় দেখেছেন তো, সেই অসুরদের নিধন করার জন্য মা দুর্গাকে সৃষ্টি করা হয়েছিল। আজকে আসবো, মা দুর্গার তত্ত্বকথা আপনাদের সামনে তুলে ধরবো। অসুরদের অত্যাচারে স্বর্গের দেবতারা যখন পলায়, তখন সব দেবতারা ছুটে গিয়ে ভিগু মুনিকে বললেন, মুনিবর, আমাদের থেকে এইভাবে এই স্বর্গ রাজ্য থেকে পালিয়ে বেড়াতে হবে, আমাদের কি কোনো উপায় নেই? তাই ভিগু মুনি তখন গিয়েছিলেন ভগবান নারায়ণের কাছে। আর নারায়ণ মধুসূদন কি করছে না, অনন্ত শয্যায় সজ্জিত, আর লক্ষ্মী দেবী তার পদসেবা করছে। মা লক্ষ্মী তার পদসেবা করছে। ভিগু মুনি গিয়ে বললেন, এই যে নারায়ণ, তুমি এখানে আনন্দে ঘুমোচ্ছ, আর তোমার স্ত্রী লক্ষ্মী দেবী পদসেবা করছে, আর ওদিকে স্বর্গের দেবতা যে তারা স্বর্গে আশ্রয় পাচ্ছে না, অসুররা তাড়া করে বেড়াচ্ছে তাদেরকে, একটা বিহিত করুন। নারায়ণ মধুসূদন স্বয়ং করিয়াছেন, কোনো কথা বললেন না। ভিগু মুনি যখন বারবার বলতে লাগলেন, তখন ভগবান কথা বললেন না। যখন ওই ভিগু মুনি কি করলেন, সঙ্গে সঙ্গে সেই নারায়ণের পক্ষে পদাঘাত করলেন। এখন আমি আসতে মা, ওমা, আমি যদি এই ছেলেটাই যে করতাল বাজাচ্ছে, একে একটা ঘুষি মারবো, ঘুষি মারলে ও দাদু এই যে পাশে দাঁড়িয়ে আছে, লক্ষ্মীদা, আমাকে ছেড়ে কথা বলবে তো? যেতে দেবে। একটা মারবো ঘুষি? হ্যাঁ, একে যদি একটা ঘুষি মারি, ওর দাদু এক্ষুনি এসে আমাকে দু গালে দুটো ঘুষি দেবে। ওর দাদু যারা বন্ধু আছে তারা 4টে করে ঘা দেবে আমাকে, আমার আর কীর্তন করা বার করতে হবে। কিন্তু লক্ষ্য করুন না, সেই দিন ভগবানের পক্ষে ভিগু মুনি পদাঘাত করেছিল, ভগবান আমার কিচ্ছু বললেন না। কি করলেন, ভিগু মুনির পাটাকে ধরলেন, ধরে বললেন, আহা আমার এই কঠিন পক্ষে বজ্র সম
ভগবান কি করলেন, মুনিবারের পাটা ধরে হাত বুলোচ্ছে যে তোমার নরম পাটা আমার পক্ষে যে মারলে তোমার লাগেনি তো? সেই দিন ভিগুমণি বললেন, আপনি ভগবান, আপনি পারবেন এই অসুরদের দমন করতে। আপনাকে কোটি কোটি প্রণাম। সত্য যুগের ভিগুরাম, ত্রেতা যুগে চলে আসুন। ত্রেতা যুগে এসেছিলেন দুজন রাম, একটা হলেন আমার দাশরথী রাম, দশরথের পুত্র শ্রীরামচন্দ্র, আর একটা হলেন পরশুরাম। পরশুরাম যিনি নিজের কুঠার মানে কুড়ুল দিয়ে নিজের মায়ের গলা কেটে দিয়েছিলেন। কার উদ্দেশ্যে? না বাবার নির্দেশে। আবার সেই বাবার কৃপায়, বাবার আশীর্বাদে সেই মা আবার জীবন্ত হয়েছিল। এই পরশুরাম 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিল। ক্ষত্রিয়দের উপর তার রাগ ছিল। আর পরশুরামের গুরুদেব কে ছিলেন বাবা? না, স্বয়ং ব্যাসদেব, যিনি মহাভারত রচনা করেছিলেন। আচ্ছা মা, মহাভারত রচনা করেছিল ব্যাসদেব, কিন্তু লিখেছিল কে? ব্যাসদেব তো বলে বলে দিয়েছিলেন, লিখেছিল কে? না, বাল্মীকি রামায়ণ লিখেছিল। বাল্মীকি তো রামায়ণ লিখেছিল। ব্যাসদেব বলে দিয়েছিলেন, আর আমার সিদ্ধিদাতা গণেশ মহাভারত লিখেছিলেন। তাহলে মা সত্য যুগে এলো ভিগুরাম, ত্রেতায় এলো পরশুরাম আর দাশরথী রাম। এবার আপনাদের কাছে উত্তর আছে, দাপর যুগে কে রাম এসেছিল? দাপর যুগে মা ওমা রথ দেখতে গিয়েছিলেন তো নাকি? তো রথে কে ছিল? ওমা রথে কে ছিল ওমা? জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তাহলে 4টে রাম হলো। সত্য যুগের ভিগুরাম, ত্রেতা যুগের পরশুরাম আর শ্রীরাম, তারপরের বলরাম দাদা। এবার আসুন 8টা হরে কে কে আছে? 8টা হরে হলো বাবা রাধা রানীর প্রাণের সখী। কে কে শুনে নিন একবার। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন হলেন রাধা রানীর প্রাণের সখী, এরা হরে। তাই সত্য ত্রেতা দাপরকে মিলিয়ে আজকের সেই মহামন্ত্র কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু হরে কৃষ্ণ নাম হবে? হয় হোক, হাতে তালি দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, Hare
নিতাই চাঁদ এনেছিল, গৌর হরি সবাই মিলে মিলিয়েছিল। তাই আমার পদকর্তা বললেন যে সত্য ত্রেতা তারপরে হরিনাম ছিল, কলিতেও হরিনাম আছে, কিন্তু হরিনামটা নিয়ে এলেন আমার গৌর হরি নিতাই চাঁদ। নামের সঙ্গে মধু মাখা করে দিলেন, প্রেমও মাখা করে দিলেন, তাই এত মিষ্টি। কি গো মা, এত মিষ্টি তাই হরিনাম। ও মা, তাহলে এই হরিনামটা কোথায় ছিল গো মা? গোলকে কে নিয়ে এলো? আমার গৌর হরি। কে বিলালো? নিতাই চাঁদ। তাহলে আমার গৌর হরি নিতাই চাঁদকে তো একটুখানি প্রণাম জানাতেই হয়। পদকর্তা কলম দিলেন, ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।
গৌরহরি আপনি এলেন। আজকে মা গৌরহরি এসেছেন নদিয়ার নবদ্বীপ ধামে। নদিয়াবাসী যেমন আনন্দিত হয়েছিলেন, আজকে গৌরহরি আপনাদের এই বিলাসপুর গ্রামে মা মনসার মন্দির প্রাঙ্গণে মা কালীমা তো রক্ষা কালীমা, হ্যাঁ, মায়ের মন্দির প্রাঙ্গণে আজকে এসেছেন। তাহলে আপনারা কতটা আনন্দিত হয়েছেন একটু জানাবেন। গৌরহরি নদিয়ায় এসেছিল, নদিয়াবাসী আনন্দিত। আপনারা কতটা আনন্দিত হয়েছেন কি করে বুঝবো? একটু জানান, আনন্দিত কেমন হয়েছে জানান। আশীর্বাদ করুন, খালি রাধাকে নিয়ে নাম গান করতে পারবেন। আপনার বাড়ি এখানে নাকি? এখানে আপনার বাড়ি? আমাকে ঘর করবেন না, আমার আশীর্বাদ করুন। মা নেই গো, মা চলে গেছে, এটা ছেলে। আমার গৌরহরি এসেছেন নদিয়া নগরে, আমার নদিয়াবাসী সকলে আনন্দিত। তারা গেয়ে উঠেছেন, আমার গৌর এলো নদিয়া, হায় গো খুশিতে মন ভরে যায়। বাবা মা আমার খুব নাচ প্র্যাকটিস করেছে, হরিনামে নাচে মনে হচ্ছে। ওমা বলছি হেভি নাচে, আমি বসতে বলি। তাহলে আমার গৌরহরি এসেছেন যেমন, আপনারা তাহলে আনন্দিত হয়েছেন তো নাকি? এরকমই নিয়েছে দেখাতে হবে, আর কিছু ভাবে দেখানো যায় না। এখন আপনাদের যদি লটারিতে 1 কোটি টাকা লেগে যায় তখন তো খুব আনন্দ করবে। এটা বললেন, এই জানিস 1 কোটি লেগেছে একদম, বুঝলি? হ্যাঁ, কালকেই একটা রামপুর বাস কিনবো। তাহলে গৌরহরি এসেছে, শুধু নাচলে হবে না, আরেকটু আনন্দ হতে হয়। কিভাবে? ও তোরা থাকবে জানা, বাজিয়েছেন, অনু দিয়েছেন, বাবারা নিতাই গৌর হরিবল বলেছেন, মনে মনে বলেছে, মনে মনে। ওমা আজকে নদিয়াবাসী কত আনন্দিত দেখুন। নদিয়াবাসী সকলকে ডেকে ডেকে কি বলছে, তারা এত আনন্দিত। ও তোরা নদের বাসী,